এই মাসটা ঢুকলেই মানুষ এই অফারগুলি নিতে পারবে। এই মাস ঢুকলেই কিছু অফার আছে, যেই অফারগুলি নিতে চাইলে শুধু রমজান মাস আসলেই হবে না, তাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম যে পালন করবে সে এই অফারগুলি পেয়ে যাবে। কিছু অফার আছে শুধু সিয়াম পালন করলেই এগুলি পাবে না, তাকে তারাবির সালাত আদায় করতে হবে। তারাবির সালাত আদায় করলে সে এই অফারগুলি পাবে। তো আমি যেটা বলবো আজকে অল্প সময়, সেটি হচ্ছে এই মাস কেন্দ্রিক আল্লাহর অফার। আল্লাহ তাআলা এই মাসকে উপলক্ষ করে ঈমানদারকে কি অফার দিয়েছেন মনে রাখবেন। এই মাসে যত অফার বলেন কোনোটাই বেঈমানের জন্য না, কারণ কোরআন শরীফের ভিতরে এই মাস তো আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এই সিয়াম ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন। এই জন্য সমস্ত অফার হলো মুমিনের জন্য, বেঈমানের জন্য এই মাসে কোনো অফার নাই। মুমিন সাথে সাথে নামাজি, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে রোজাদার, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে তারাবি পড়ে, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে ইতিকাফ করে, তার অফার আরো বাড়লো। মুমিন সাথে সাথে লাইলাতুল কদরের অনুসন্ধান চালায়, তার অফার আরো বাড়লো। তো আজকের আলোচনা হলো এই মাস আমাদের জন্য কি অফার নিয়ে আসে। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সর্বশেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে জমা করে রমাদানকে স্বাগত জানিয়ে লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যটা আপনাদের মসজিদে খুতবাতুল আহকাম এই খুতবার ভিতরে আছে। এই হাদিসখানা বয়ান করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবীজি আমাদেরকে নিয়ে শাবানের শেষ দিনে একটা চমৎকার বয়ান করেছিলেন। সেই বয়ানে কি বলেছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন। নবীজি প্রথমেই বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, তোমাদেরকে আচ্ছাদিত করতে যাচ্ছে এক মহান মাস, শাহরুন মুবারক, একটি বরকতপূর্ণ মাস। এইভাবে বলতে 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 নবীজি বললেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমনই একটা মাস যে এক মাসেই আল্লাহ তাআলা 3 প্রকারের বিশেষ গিফট বান্দার জন্য রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক মাসেই 3 প্রকারের গিফট আল্লাহ বান্দার জন্য রিজার্ভ করে রেখেছেন। কি? প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমত দান করবেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তৃতীয় 10 দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই 3টা অফার এই মাস কেন্দ্রিক, এই মাসের জন্য এই অফারগুলি আসতেছে। এছাড়া আরও অফার আছে, সে অফারগুলি কোনোটা রোজা কেন্দ্রিক। যেমন প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কিন্তু বলুন তো দেখি, এই 10 লাখ ইফতারের আগে যারা মুক্তি পায়, রোজার যারা মর্যাদা দান করা হয়। কথার কথা, কোনো একজন মুসলমান রোজা রাখে নাই, কিন্তু সে নামাজ পড়েছে, নফল পড়লেও তাকে ফরজের নেকি দান করা হবে। রোজা রাখে নাই, সে রোজা সে নষ্ট করেছে, কিন্তু নামাজ সে পড়েছে, তাকেও নফল ইবাদত করলেও ফরজের সমান মর্যাদা তাকে দান করা হবে। আর যদি সে একটা ফরজ আমল করে, একটা ফরজ আমল কি? নামাজ পড়া, একটা ফরজ যাকাত দেওয়া, একটা ফরজ হজ করা, একটা ফরজ। রমজান মাসে তো আর হজ হয় না, রমজান মাসে হয় হলো উমরা, হজ হলো জিলহজ মাসে হয়। তো যেই ফরজগুলি আল্লাহ তাআলা আমাদের উপরে আরোপিত করেছেন, এই জাতীয় কোনো একটা ফরজ যদি একজন মানুষ এই মাসে করে, সে রোজা রাখুক আর নাই রাখুক, কিন্তু একটা ফরজ করেছে, আল্লাহ তাআলা তাকে 69টা এক্সেস দিয়ে 70-এর একটা প্যাকেজ তাকে দান করে দিবে। সে করেছে কয়টা? একটা। বাড়ায় দিবেন কয়টা? 69টা দিয়ে 70টার একটা প্যাকেজ তাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। এটা হলো এই রমজান মাসে। এই রমজান মাসে যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করে,
অন্য মাসে 70 টাকার সাদকার নেকি আল্লাহ তাআলা তাকে দান করে দিবে। এই প্যাকেজ, এই অফারটা হলো এই মাসকে ঘিরে। এই মাস চলে গেলেই এই অফারটা আর থাকবে না। এটা এই মাসের জন্য মর্যাদা। এ মাসের আরো অনেক মর্যাদা আছে। আপনারা এ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে আসতেছেন, কিন্তু গভীরভাবে লক্ষ্য করে দেখছেন কি এই মাসের এত মর্যাদাকে? এই মাসের এত মর্যাদাকে? মাস তো সবগুলোই আল্লাহর। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন মাসের গণনা 12টা হবে। এই সিদ্ধান্ত যেদিন আসমান আর জমিন আল্লাহ তৈরি করেছেন সেই দিন নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাসের গণনা কয়টা? এক বছরে 12টা। সবগুলি মাস আল্লাহর, কিন্তু সমস্ত মাসের মধ্যে রমাদানের মর্যাদা এত বেশি কেন যে রমাদানে একটা নফল করলেই ফরজের নেকি, একটা ফরজ করলে 69, একটা এক্সেস দিয়ে 70টার প্যাকেজ দেওয়া হবে। এ মাসে 1 টাকা ব্যয় করলে 70 টাকার ফজিলত আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে। এ মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 খতমে কোরআনের নেকি আল্লাহ তাআলা আমল নামায় দান করে দিবে। এত প্যাকেজ, এত অফার কেন? এ মাসের মর্যাদার পিছনে কারণটা কি? মুহতারাম হাজিরিন, যদি একটু অনুসন্ধান চালান তাহলে আপনারা দেখতে পাবেন। বিষয়টাকে বুঝবার জন্য একটা মিসাল দিই। অনেক সময় কিন্তু এরকম হয়, এলাকার ভিতরে নর্মাল ফ্যামিলির একটা ছেলে হঠাৎ করে সে খুব অপ্রতিরোধ্য হয়ে বেড়ে উঠল। বেড়ে ওঠাটা খুব ভালো সিস্টেম না তার। কেমন? একদিন শোনা গেল যে এক অতীব এলাকার ভিতরে ভদ্র মানুষের ছেলেকে নর্মাল এই ফ্যামিলির ছেলেটা থাপ্পড় দিয়েছে। সবাই চিন্তা করলো কি রে, অমুকের পোলা অমুকের ছেলেকে থাপ্পড় দিল, বাপরে বাপ, একটা কিছু তো হয়ে যাবে, এ এলাকায় থাকতে পারবে না। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, কোনো অ্যাকশনই হলো না। দ্বিতীয় সপ্তাহে ওই ছেলেটাই, নর্মাল ফ্যামিলির ওই ছেলেটাই এলাকার একজন খুব বেশি মান্যবর ব্যক্তিকে বাজারের ভিতরে অপমান করলো। সবাই তখন চিন্তা করলো এইবারে আর ওরা এই এলাকায় থাকতে পারবে না, ওদেরকে একদম এলাকা থেকে বের করে দিবে। যাকে অপমান করছে বাজারে, ও আর থাকতে পারবে না। 1 সপ্তাহ পার হওয়ার পরে কিছুই হলো না। সবাই কি আশ্চর্য, কিরে ওই পরিবারের ছেলে হয়ে এমন মানিমান মানুষকে বাজারের ভিতরে অপমান করলো, কিছুই হলো না। পরের সপ্তাহে শোনে কি এলাকার ভিতরে সবচেয়ে বড় মাস্তান যে হেডেরে দৌড়ের রাস্তার ভিতরে থাবড়ায় দাঁত ভেঙ্গে দিয়েছে। সবাই তখন চিন্তা করলো কি রে, এইবার তো ওই ছেলে বাঁচবে না, কারণ যার শরীরে হাত লাগাইছে ও তো সন্ধ্যা হতে হতে ওকে মেরে ফেলবে। কিন্তু কিছুই হলো না। তখন এলাকার ভিতরে টপ অফ দ্য এলাকা, সবার মুখে মুখে শুধু ওই ছেলের কথা। তো এক জায়গায় 2-3 মুরব্বী বসে বসে ওই কথাই বলতেছে যে অমুকের ছেলে 3 সপ্তাহে 3টা এত বড় বড় ঘটনা ঘটাইলো, ওদের কিছু হইল না, ব্যাপারটা কি? আর একজন মুরব্বী মুস্কি হাসি দিয়ে বলে, এলাকায় থাকো না তো, এলাকার খোঁজখবর জানো না। অমুকের ছেলে 3 সপ্তাহে 3টা বড় বড় দুর্ঘটনা ঘটাইলেও কিছুই হয় নাই, ও তো দাঁত ভাঙ্গা দিছে, ও খুন করলেও কেউ কিছু করতে পারবে না। আবার কেন? এত বড় ফ্যামিলির লোক না তো সে। তখন উত্তর করে, জানো না তো তোমরা, ওর বড় ভাই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে গত 2 মাস আগে, চাকরি পেয়েছে অনেক বড়। এই এখন থেকে 1 মাস আগে ওর বড় ভাইয়ের বিয়ে হয়েছে মন্ত্রীর মেয়ের সাথে। সবাই তখন বলতেছে, ও তাই তো বলি, এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও ওকে কেউ আঘাত করার সাহস করলো না কেন? তাই তো বলি। কথা কি আপনারা বুঝতে পারছেন? এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও ওকে আঙ্গুল দেওয়ার সাহস করতেছে না কেন? কারণ হলো ওর তাওই হয়েছে কে? মন্ত্রী। এখন তাওই, এ কারণেই তো ওকে কেউ টাচ করার সাহস করছে না। রমাদানুল মুবারকে
এ মাস ঢুকলেই একটা নফল করলেই ফরজের নেকি, একটা ফরজ করলে ওনে 70টা এক্সেস করে 70টার প্যাকেজ দেওয়া হয়। একটা টাকা ব্যয় করলে 70 টাকার নেকি পাওয়া যায়। একটা খতম কোরআন পড়লে 70 খতম কোরআনের নেকি পাওয়া যায়। এত নেকি এ মাসে, কারণটা কি? তাহলে অনুসন্ধান চালান এ মাসের এত মর্যাদার পিছনে কারণটা কি? এ মাস কার সাথে আত্মীয়তা করছে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ পৃথিবীর মানুষ, রমজানের এত মর্যাদার পিছনে কারণ কি তোমাদের বুঝে আসেনি? রমজানের এত দামের কারণ কি তোমাদের বুঝে আসেনি? শুনে রাখো, রমজানের সকল মর্যাদার মূলে হলো আল্লাহর কোরআন। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণেই এ মাস সকল মাসের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ হয়ে গেছে। এ কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে 1 রাত 30,000 রাতের চাইতেও দামি হয়ে গেছে। এ কোরআন মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার দাম পৃথিবীর জমিনের ভিতরে সবচাইতে বেশি বেড়ে গেছে। এ কোরআন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীদের নবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআন আমাদের সংবিধান হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, এটা তো কোরআনে পাক পাওয়ার কারণে। কোরআনে পাকের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। কোরআনে পাক আমার রাসূলকে দিয়েছেন, আমার নবী সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী। কোরআন যেই জমিনে নাজিল হয়েছে সেই জমিন শ্রেষ্ঠ জমিন। কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাস শ্রেষ্ঠ মাস। কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত 30,000 রাত্রের চাইতেও আল্লাহ পাকের কাছে আরো দামি হয়ে গেছে। 1 রাত কোরআন নাজিল হওয়ার কারণে সেই কোরআনুল কারীমের 7 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানের বরকতপূর্ণ এই অনুষ্ঠানে আমার মতো একজন অযোগ্য লোক উপস্থিত হতে পেরেছি। কপাল আমারটাও খুলে গেছে, আমারও জেহে কিসমত, আমারও নসিব ভালো যে কোরআন রাত্রি পেয়ে 1 রাত 30,000 রাতের চাইতে মর্যাদাবান হয়ে গেল। সে কোরআনের হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বরকতপূর্ণ মজলিসে আমি হাজির হতে পেরে আমিও লক্ষ মানুষের চাইতে দামি হয়ে যাব আল্লাহর কাছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন সে তো পরশ পাথর, এর সাথে যেই টাচ লাগবে সেই সোনা হয়ে যাবে। আসেন নিজেরা কোরআন পড়ি, কোরআন অনুযায়ী জীবন গড়ি, কোরআনওয়ালাদেরকে এবং কোরআনকে সর্বোচ্চ শ্রদ্ধা করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেরা কোরআন পড়ব, কোরআন অনুযায়ী জীবন গড়ব, কোরআন এবং কোরআনওয়ালাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি যদি কোরআন আর কোরআনওয়ালাকে শ্রদ্ধা করতে পারি তাহলে আমার নসিব, সেটা আমার জন্য সৌভাগ্য, সেটা আমার জন্য খুশনসিব। আমি যদি কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হতে না পারি, কোরআনওয়ালার প্রতি যদি শ্রদ্ধাশীল হতে না পারি, তাহলে 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 নবীজির আপন চাচা খাজা আবু লাহাব আপন চাচা হওয়ার পরেও কোরআন আর কোরআনওয়ালা নবীর উপরে ভক্তি শ্রদ্ধা না দেখানোর কারণে আবু লাহাবের যেমন ভয়ঙ্কর পরিণতি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আমি একজন সাধারণ মানুষ, কোরআনের প্রতি আমার যদি ভক্তি শ্রদ্ধা কোরআনওয়ালার প্রতি না থাকে তাহলে আমি তো অত বড় বংশের না, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন কোরআনের উপরে জীবন গড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআনের জীবন গড়া, কোরআন আর কোরআনওয়ালাদেরকে সম্মান প্রদর্শন করা, সর্বোচ্চ ইজ্জত করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।